হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 12ই ডিসেম্বর কর্মসংস্থান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখবে, তবে তোমরা বুঝতে পারবে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবে, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, তোমরা জানো যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেল নলেজ এদের গুরুত্ব কতখানি। তো তোমরা অবশ্যই মন দিয়ে শুনবে। যদি তারপরেও কোথাও ডাউট থাকে বা কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোথাও সাউন্ডের প্রবলেম থাকে, যে কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তো আমি তোমাদের রিপ্লাইতে সাহায্য করব। তো চলো শুরু করছি, দেখে নাও আজকের জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। বন্ধুরা দেখো, 12ই ডিসেম্বর 2020 কর্মসংস্থান পেপার, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তো প্রথমে আমি পড়ছি আমাদের সাধারণ বিজ্ঞানগুলো পড়ছি প্রথমে। তার মধ্যে প্রথমে আছে জীববিদ্যা। তো খুব সুন্দরভাবে শুনবে, একদম মুখস্থ হয়ে যাবে, মন দিয়ে শুনবে, ওকে। তো ফার্স্ট জীববিদ্যা, প্রথম আছে নাম্বার 1 কোশ্চেনটি, কোন খাদ্য উৎপাদনকে জল অঙ্গার বলে? আনসার কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট খাদ্য উৎপাদনকে জল অঙ্গার বলে। নাম্বার 2, রক্তপূর্ণ দেহ গহ্বরকে কী বলে? আনসার হিমোসিল। রক্তপূর্ণ দেহ গহ্বরকে হিমোসিল বলা হয়। নাম্বার 3, পতঙ্গের রক্তকে কী বলে? আনসার হিমোলিম্ফ। পতঙ্গের রক্তকে বলা হয় হিমোলিম্ফ। নেক্সট নাম্বার 4, চারের কোশ্চেনটি, চোখের কোন অংশ তারারন্ধ্রকে ছোট ও বড় হতে সাহায্য করে? আনসার আইরিস। চোখের আইরিস অংশ তারারন্ধ্রকে ছোট ও বড় হতে সাহায্য করে। 5এরটা, কেঁচো সার প্রস্তুতিকে কী বলে? আনসার ভার্মি কালচার। কেঁচো সার প্রস্তুতিকে বলা হয় ভার্মি কালচার। নেক্সট টপিক পদার্থবিদ্যা। তো প্রথম 6এর কোশ্চেনটি দেখো কী আছে, কোন যন্ত্রের সাহায্যে অল্টারনেটিং কারেন্টকে ডিরেক্ট কারেন্টে রূপান্তরিত করা যায়? আনসার রেকটিফায়ার। তো রেকটিফায়ার যন্ত্রের সাহায্যে অল্টারনেটিং কারেন্টকে ডিরেক্ট কারেন্টে রূপান্তরিত করা যায়। নেক্সট নাম্বার 7, 7এর কোশ্চেনটি দেখো কী আছে, হকি স্টিক তৈরিতে কোন কাঠ ব্যবহৃত হয়? আনসার স্যালিক্স কাঠ। হকি স্টিক তৈরিতে স্যালিক্স কাঠ ব্যবহৃত হয়। নেক্সট নাম্বার 8, 8এরটা, পেরেকের ওপর হাতুড়ি মারা কোন বলের উদাহরণ? আনসার ঘাত বলের। তো পেরেকের ওপর হাতুড়ি দিয়ে আঘাত করা ঘাত বলের উদাহরণ। 9এর কোশ্চেনটি, এক পশলা বৃষ্টি হওয়ার পর সূর্যের কোন দিকে রামধনু দেখা যায়? আনসার সূর্যের বিপরীত দিকে। এক পশলা বৃষ্টি হওয়ার পর সূর্যের বিপরীত দিকে রামধনু দেখা যায়। 10এর কোশ্চেনটি, অ্যালকোহল ও জলকে কী পদ্ধতিতে আলাদা করা যায়? আনসার আংশিক পাতনের সাহায্যে। আংশিক পাতনের সাহায্যে অ্যালকোহল ও জলকে পৃথক করা যায়। নেক্সট কোশ্চেন রসায়ন থেকে আছে। প্রথম কোশ্চেন দেখো, 11 কোশ্চেন, কে সর্বপ্রথম অ্যামোনিয়া গ্যাস তৈরি করেন? আনসার জোসেফ প্রিস্টলি 1774 খ্রিস্টাব্দে। 1774 খ্রিস্টাব্দে জোসেফ প্রিস্টলি সর্বপ্রথম অ্যামোনিয়া গ্যাস তৈরি করে। নেক্সট 12টা, লাইকার অ্যামোনিয়া কাকে বলে? লাইকার অ্যামোনিয়া কাকে বলে? আনসার অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে। অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয়। নেক্সট 13 কোশ্চেনটি, নাইট্রাইট কী ধরনের যৌগ? নাইট্রাইট কী ধরনের যৌগ? আনসার সমযোগী যৌগ। নাইট্রাইট সমযোগী যৌগ। তো নাইট্রাইট সমযোজী যৌগ, ভুল হয়ে গেছে। তো নাইট্রাইট সমযোজী যৌগ। নেক্সট 14 কোশ্চেনটি দেখো কি আছে। 14 কোশ্চেনটি আছে, কোন রসায়নবিদ প্রথম তড়িৎ বিশ্লেষণকে কাজে লাগিয়ে ধাতু নিষ্কাশন শুরু করেন? আনসার ইংরেজ রসায়নবিদ হামফ্রে ডেভি। তো 14 কোশ্চেনটি ভালো করে শোনো, কোন রসায়নবিদ প্রথম তড়িৎ বিশ্লেষণকে কাজে লেগে ধাতু নিষ্কাশন শুরু করে? আনসার ইংরেজ রসায়নবিদ হামফ্রে ডেভি। নেক্সট কোশ্চেন 15 কোশ্চেন, একটি তরল অধাতুর নাম কি? আনসার ব্রোমিন। একটি তরল অধাতুর নাম ব্রোমিন। নেক্সট ভারতের ইতিহাস থেকে আছে, কোশ্চেনগুলো ভালো করে শোনো। 16 কোশ্চেন ভারতের ইতিহাসের, মোগল যুগের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী মিয়া তানসেন কী জন্য বিখ্যাত ছিলেন? আনসার মেঘমোল্লার রাগ সৃষ্টির জন্য। মোগল যুগের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী মিয়া তানসেন মেঘমোল্লার রাগ সৃষ্টি করার জন্য বিখ্যাত ছিলেন। নেক্সট 17 কোশ্চেন কী আছে দেখো,
গিয়াসউদ্দিন বলবনের আদি নাম কী ছিল? গিয়াসউদ্দিন বলবনের আদি নাম কী ছিল? আনসার বাহাউদ্দিন। তো গিয়াসউদ্দিন বলবনের আদি নাম বাহাউদ্দিন। নেক্সট 18টা কী আছে দেখো, 18টা আছে ইলতুৎমিশের প্রধান দাস কর্মচারীরা যে সমিতি গড়ে তোলেন তার নাম কি? আনসার বন্দেগান ই চাহালগান। ইলতুৎমিশের প্রধান দাস কর্মচারীরা যে সমিতি গড়ে তোলেন তার নাম বন্দেগান ই চাহালগান। 19এর কোশ্চেনটা দেখো কি আছে, সেন বংশের প্রথম রাজাকে? আনসার বিজয় সেন। সেন বংশের প্রথম রাজা বিজয় সেন। 20 কোশ্চেনটি, কোন যুগে গান্ধার শিল্পরীতির বিকাশ ঘটে? আনসার কুষাণ যুগে। কোন যুগে গান্ধার শিল্পরীতির বিকাশ ঘটে? আনসার কুষাণ যুগে। তারপরে আছে ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে। ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম কোশ্চেনে 21এর কোশ্চেন কী আছে দেখো, গণপতি উৎসব ও শিবাজি ছবিটা দেখে বুঝতে পারছো কার উত্তর হবে। তো গণপতি উৎসব ও শিবাজি এর উৎসবের প্রবক্তাকে? আনসার বাল গঙ্গাধর তিলক। তো সঠিক আনসার বাল গঙ্গাধর তিলক হচ্ছে এই গণপতি উৎসব বা শিবাজি উৎসবের প্রধান প্রবক্তা। তো বাল গঙ্গাধর তিলক গণপতি উৎসব ও শিবাজি উৎসবের প্রধান প্রবক্তা। নেক্সট কোশ্চেন 22এর কোশ্চেন, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? আনসার 17 বার। সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেছিলেন। 23এর কোশ্চেনটি, কোন ঘটনার পর মোহনদাস করমচাঁদ গান্ধী অসহযোগ আন্দোলন পরিত্যাগ করেন? আনসার চৌরি চৌরার ঘটনার পর। মোহনদাস করমচাঁদ গান্ধী চৌরি চৌরার ঘটনার পর অসহযোগ আন্দোলন পরিত্যাগ করেন। 24এর কোশ্চেন দেখো কি আছে, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে স্থাপন করেন? আনসার কলবেয়ার। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন করেন কলবেয়ার। 25এর কোশ্চেনটি, অমৃতসরের স্বর্ণ মন্দির কোন শিখ গুরুর সময় নির্মিত হয়? আনসার গুরু রামদাস। অমৃতসরের স্বর্ণ মন্দির শিখ গুরু রামদাসের সময় নির্মিত হয়। নেক্সট কোশ্চেন ভূগোল থেকে আছে, ভারতের ভূগোল, ভালো করে শোনো। 26এর কোশ্চেন, কলেরু হ্রদ ভারতের কোন রাজ্যে আছে? আনসার অন্ধ্রপ্রদেশ। কলেরু হ্রদ আছে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে। 27এর কোশ্চেন, কোন শহরকে ভারতের হলিউড বলা হয়? আনসার মুম্বাই। তো ভারতের হলিউড বলা হয় মুম্বাই শহরকে। 28এর কোশ্চেন, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণবাতের নাম কি? আনসার লু। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণবাতের নাম হচ্ছে লু। 29এর কোশ্চেন, ভারতের প্রথম সুতাকলটি কোথায় অবস্থিত? আনসার ঘুষুরি। আনসার ঘুষুরি। তো ভারতের প্রথম সুতাকলটি কোথায় গড়ে উঠেছিল? আনসার ঘুষুরি। 30এর কোশ্চেনটি দেখো কি আছে, গন্ডোয়ানা কয়লাক্ষেত্র ভারতের কোন রাজ্যে আছে? আনসার মধ্যপ্রদেশ। গন্ডোয়ানা কয়লাক্ষেত্র ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে আছে। তারপরে আছে আন্তর্জাতিক ভূগোল, ভালো করে শোনো। 31এর কোশ্চেন আমরা সকলে জানি, জাপানের বৃহত্তম বন্দর কোনটি? আনসার ইয়োকোহামা। জাপানের বৃহত্তম বন্দরের নাম হচ্ছে ইয়োকোহামা। 32এর কোশ্চেন, হিন্দুকুশ পর্বত কোন দেশে আছে? আনসার আফগানিস্তান। হিন্দুকুশ পর্বত আছে আফগানিস্তানে। 33এর কোশ্চেনটি, বিশ্বে কোন দেশ সবথেকে বেশি পরিমাণে জ্বালানি কাঠের যোগান দেয়? আনসার ইন্দোনেশিয়া। বিশ্বের ইন্দোনেশিয়া দেশ সবথেকে বেশি পরিমাণে জ্বালানি কাঠের যোগান দেয়। 33 কোশ্চেন হলো। 34এর কোশ্চেন দেখো কি আছে, আফগানিস্তানের দীর্ঘতম নদীর নাম কি? আনসার হেলমন্দ। আফগানিস্তানের দীর্ঘতম নদীর নাম কি? আনসার হেলমন্দ। 35এর কোশ্চেন, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনসার মাউন্ট কোসিউস্কু, উচ্চতা 2228 মিটার। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট কোসিউস্কু, উচ্চতা 2228 মিটার। নেক্সট কোশ্চেন রাষ্ট্রনীতি থেকে আছে, ভালো করে শোনো। 36এর কোশ্চেন, কনসলিডেট তহবিল থেকে টাকা তোলা যায় শুধুমাত্র কার অনুমতি নিয়ে? আনসার সংসদ। তো সংসদের অনুমতি নিয়ে, শুধুমাত্র সংসদের অনুমতি নিয়ে কনসলিডেট তহবিল থেকে টাকা তোলা যায়। 37এর কোশ্চেন কী আছে দেখুন, কোন লোকসভা সব থেকে কম দিনের ছিল? আনসার দ্বাদশ। তো দ্বাদশ লোকসভা সব থেকে কম দিনের ছিল। 38এর কোশ্চেন, রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে নিয়োগ করা হয়? আনসার 1953 সালের 22শে ডিসেম্বর। 1953 সালের 22শে ডিসেম্বর রাজ্য পুনর্গঠন কমিশনকে নিয়োগ করা হয়। 39এর কোশ্চেনটি, দেশের প্রথম ভ্রাম্যমাণ আদালত ভারতের কোন রাজ্যে শুরু হয়? আনসার হরিয়ানা। হরিয়ানা রাজ্যে দেশের প্রথম ভ্রাম্যমাণ আদালত চালু করা হয়। 40এর কোশ্চেনটি, কোন কমিটির সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশন গঠন করা হয়? আনসার শান্তানাম কমিটি, 1962 সাল। শান্তানাম কমিটি 1962 সাল অনুসারে কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশন গঠন করা হয়।
তো কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশন গঠন করা হয় 1962 সালে শান্তারাম কমিটির। নেক্সট আছে অর্থনীতি থেকে, ভালো করে শোনো তোমরা, অর্থনীতি থেকে 41 কোশ্চেন কী আছে দেখো। কোন ব্যাংক সম্প্রতি গ্রাহকদের জন্য দ্য হেলথি লাইফ প্রোগ্রাম চালু করলো? আনসার এইচডিএফসি ব্যাংক। এই প্রোগ্রামের জন্য সহায়তা করেছে অ্যাপোলো হসপিটালস। কোন ব্যাংক সম্প্রতি গ্রাহকদের জন্য দ্য হেলথি লাইফ প্রোগ্রাম চালু করলো? আনসার এইচডিএফসি ব্যাংক। এই প্রোগ্রামের জন্য সহায়তা করেছে অ্যাপোলো হসপিটালস। 42 কোশ্চেনটি দেখো কি আছে। ভারতের ডিজিটাল পেমেন্টের প্রসার ঘটাতে অ্যামাজন পে সম্প্রতি কোন সংস্থার সঙ্গে অংশীদারিত্ব গড়ল? আনসার উবের। ভারতের ডিজিটাল পেমেন্টের প্রসার ঘটাতে অ্যামাজন পে সম্প্রতি কোন সংস্থার সঙ্গে অংশীদারিত্ব গড়ল? আনসার উবের। নেক্সট 43 কোশ্চেন, ভালো করে শোনো। গুগল পে ও ভিসার সহযোগিতায় কোন ব্যাংক সম্প্রতি এসিই ক্রেডিট কার্ড চালু করলো? আনসার অ্যাক্সিস ব্যাংক। গুগল পে ও ভিসার সহযোগিতায় কোন ব্যাংক সম্প্রতি এসিই ক্রেডিট কার্ড চালু করলো? আনসার অ্যাক্সিস ব্যাংক। 44 কোশ্চেনটি, ভারতীয় ফ্যাশন ই কমার্স সংস্থা মিন্ত্রার প্রথম ডিজিটাল প্রচারদূত কে হলেন? আনসার ইউটিউবার ভুবন বাম। ভারতীয় ফ্যাশন ই কমার্স সংস্থা মিন্ত্রার প্রথম ডিজিটাল প্রচারদূত হলেন ইউটিউবার ভুবন বাম। নেক্সট 45 কোশ্চেনটি দেখো কি আছে। 45 কোশ্চেনটি আছে, কোন ব্যাংক সম্প্রতি হিউম্যান এটিএম চালু করলো? আনসার কিনো পেমেন্টস ব্যাংক। তো কোন ব্যাংক সম্প্রতি হিউম্যান এটিএম চালু করলো? কিনো পেমেন্টস ব্যাংক। 46 কোশ্চেনটি দেখো কি আছে। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক অর্থাৎ আইপিপিবি এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার পদে সম্প্রতি কে মনোনীত হলেন? আনসার জে ভেঙ্কট রামু। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার পদে মনোনীত হলেন জে ভেঙ্কট রামু। 47 কোশ্চেনটি দেখো কি আছে। দেশের বৃহত্তম গ্যাস আমদানিকারক পেট্রোনেট এলএনজি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার পদে সম্প্রতি কে মনোনীত হলেন? আনসার অক্ষয় কুমার সিং। তো অক্ষয় কুমার সিং দেশের বৃহত্তম গ্যাস আমদানিকারক পেট্রোনেট এলএনজি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ হলেন অক্ষয় কুমার সিং। নেক্সট 48 কোশ্চেনটি দেখো কি আছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে সম্প্রতি কে মনোনীত হলেন? আনসার অলোক সিং। তো অলোক সিং সাম্প্রতিক এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের চিফ এক্সিকিউটিভ অফিসার পদে মনোনীত হলেন। নেক্সট কোশ্চেন 49 কোশ্চেন, কোন ই কমার্স সংস্থা সম্প্রতি ছোট ব্যবসায়ীদের জন্য পে আউট লিঙ্কস চালু করলো? আনসার পেটিএম। তো পেটিএম ই কমার্স সংস্থা সম্প্রতি ছোট ব্যবসায়ীদের জন্য পে আউট লিঙ্কস চালু করলো। 50 কোশ্চেন, ভালো করে শোনো। জাপানিজ সংস্থা প্যানাসনিক এর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে সম্প্রতি কে মনোনীত হলেন? আনসার ইউকি কুসুমি। জাপানিজ সংস্থা প্যানাসনিকের চিফ এক্সিকিউটিভ অফিসার পদে মনোনীত হলেন ইউকি কুসুমি। 51 কোশ্চেনটি দেখো কি আছে। মহিলা ব্যবসায়ী হিসাবে, ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, ব্যবসায়ী হিসাবে কে সম্প্রতি গোল্ড স্টিভ পুরস্কার পেলেন? আনসার সীমা গুপ্তা। তো সীমা গুপ্তা ইনি মহিলা ব্যবসায়ী একজন, তো এবছর তিনি পেয়েছেন গোল্ড স্টিভ পুরস্কার। 52 কোশ্চেনটি দেখো কি আছে। কে সম্প্রতি আত্মনির্ভর ভারত রোজগার যোজনার ঘোষণা করলেন? আনসার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কে সম্প্রতি আত্মনির্ভর ভারত রোজগার যোজনার ঘোষণা করলেন? আনসার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নেক্সট কোশ্চেন 53 কোশ্চেন, ভালো করে শোনো। আর এই পেজটা ভীষণ অস্পষ্ট আছে, ভীষণ অস্পষ্ট, খুব ভালো করে শুনবে তোমরা। ভারতে ইউপিআই পেমেন্টের জন্য সম্প্রতি মোট কটি ব্যাংকের সঙ্গে অংশীদারিত্ব করল হোয়াটসঅ্যাপ? আনসার 5টি। এইসব ব্যাংকগুলি হলো এসবিআই, এইচডিএফসি, আইসিআইসিআই, অ্যাক্সিস ব্যাংক ও জিও পেমেন্ট ব্যাংক। তো ভারতে ইউপিআই পেমেন্টের জন্য সম্প্রতি মোট কটি ব্যাংকের সঙ্গে অংশীদারিত্ব করল হোয়াটসঅ্যাপ? 5টি। এইসব ব্যাংকগুলি হলো এসবিআই, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক ও জিও পেমেন্ট ব্যাংক। নেক্সট 54 কোশ্চেনটি দেখো, ভীষণ অস্পষ্ট বোঝা যায় না, ভালো করে শোনো। এইচডিএফসি ব্যাংকের চিফ ইনফরমেশন অফিসার হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? আনসার রমেশ লক্ষ্মীনারায়ণ। তো এইচডিএফসি ব্যাংকের চিফ ইনফরমেশন অফিসার হিসাবে সম্প্রতি মনোনীত হলেন রমেশ লক্ষ্মীনারায়ণ। 55 কোশ্চেনটি দেখো কি আছে। কোন সংস্থা সম্প্রতি বেঙ্গালুরুতে অল ওমেন ভার্চুয়াল কাস্টমার সার্ভিস সেন্টার চালু করলো? আনসার অ্যামাজন।
তো কোন সংস্থা সম্প্রতি বেঙ্গালুরুতে অল ওমেন ভার্চুয়াল কাস্টমার সার্ভিস সেন্টার চালু করলো? আনসার অ্যামাজন। 56 কোশ্চেন, ইলেকট্রনিক্স সেন্টার স্কিল কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ ESSCI এর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে সম্প্রতি কে মনোনীত হলেন? আনসার PVG মেনন। তো PVG মেনন ইলেকট্রনিক সেক্টর স্কিল কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ ESSCI এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে মনোনীত হলেন PVG মেনন। নেক্সট 57 কোশ্চেনটি দেখো, কে সম্প্রতি সর্বসম্মতিক্রমে ইন্টারন্যাশনাল ডেয়ারি ফেডারেশন অর্থাৎ IDF এর বোর্ডে নির্বাচিত হলেন? আনসার ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড অর্থাৎ NDDB এর চেয়ারম্যান দিলীপ রথ। কে সম্প্রতি সর্বসম্মতিক্রমে ইন্টারন্যাশনাল ডেয়ারি ফেডারেশন অর্থাৎ IDF এর বোর্ডে নির্বাচিত হলেন? আনসার ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের অর্থাৎ NDDB এর চেয়ারম্যান দিলীপ রথ। নেক্সট 58 কোশ্চেনটা দেখো কি আছে, ফাস্ট মুভিং ইলেকট্রিক্যাল গুডস কোম্পানি সিস্কা গ্রুপের LED ও ফ্যান সেগমেন্ট প্রোডাক্টের প্রচারদূত এখনকে? অভিনেতা, বলিউড অভিনেতা রাজকুমার রাও। ফাস্ট মুভিং ইলেকট্রিক্যাল গুডস কোম্পানি সিস্কা গ্রুপের LED ও ফ্যান সেগমেন্ট প্রোডাক্টের প্রচারদূত এখনকে? বলিউড অভিনেতা রাজকুমার রাও। নেক্সট কোশ্চেন 59 কোশ্চেন, সম্প্রতি প্রয়াত জেমস ওলফেনসন 86 বছর বয়স, কোন সংস্থার প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন? আনসার বিশ্বব্যাংক। সম্প্রতি প্রয়াত জেমস ওলফেনসন 86 বছর বয়স, কোন সংস্থার প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন? আনসার বিশ্বব্যাংক। নেক্সট 60 কোশ্চেন কি আছে দেখো, ওয়ার্ল্ড LPG অ্যাসোসিয়েশন অর্থাৎ WLPGA এর ভাইস প্রেসিডেন্ট পদে সম্প্রতি কে মনোনীত হলেন? আনসার শ্রীকান্ত মাধব বৈদ্য। ওয়ার্ল্ড LPG অ্যাসোসিয়েশন অর্থাৎ WLPGA এর ভাইস প্রেসিডেন্ট হিসাবে কে মনোনীত হলেন? আনসার শ্রীকান্ত মাধব বৈদ্য। নেক্সট 61 কোশ্চেন আছে, হিরো মোটোকর্প এর চিফ অপারেটিং অফিসার হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? আনসার মাইক ক্লার্ক। হিরো মোটোকর্প এর চিফ অপারেটিং অফিসার হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? আনসার মাইক ক্লার্ক। নেক্সট 62 কোশ্চেন, কোন ব্যাংক সম্প্রতি প্রথম কেন্দ্রীয় ব্যাংক হিসাবে অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে 1 মিলিয়ন ফলোয়ার সম্পূর্ণ করলো? আনসার ভারতীয় রিজার্ভ ব্যাংক। কোন ব্যাংক সম্প্রতি প্রথম কেন্দ্রীয় ব্যাংক হিসাবে অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে 1 মিলিয়ন ফলোয়ার সম্পূর্ণ করলো? আনসার ভারতীয় রিজার্ভ ব্যাংক। নেক্সট কোশ্চেন 63 কোশ্চেন, ভালো করে শোনো, প্রথম ভারতীয় মহিলা হিসাবে 2020 সালে কে বর্ষসেরা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের পুরস্কার পেলেন? আনসার ভারতের ঐশ্বর্য শ্রীধর। তার ফটোর শিরোনাম লাইটস অফ প্যাশন। প্রথম ভারতীয় মহিলা হিসাবে 2020 সালে কে বর্ষসেরা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের পুরস্কার পেলেন? আনসার ভারতের ঐশ্বর্য শ্রীধর। তার ফটোর শিরোনাম লাইটস অফ প্যাশন। নেক্সট কোশ্চেন 64 কোশ্চেন, ভালো করে শোনো, 2020 সালে গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান কত? 58। এই তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে আছে যথাক্রমে নিউজিল্যান্ড ও জাপান। 2020 সালে গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান কত? 58। এই তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে আছে যথাক্রমে নিউজিল্যান্ড ও জাপান। 65 কোশ্চেন, ভালো করে শোনো, ভারতের কোন রাজ্যের পুলিশ সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সুরক্ষা কবচ নামে সন্ত্রাস বিরোধী অনুশীলনের আয়োজন করলো? আনসার মহারাষ্ট্র। তো ভারতের কোন রাজ্যের পুলিশ সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সুরক্ষা কবচ নামে সন্ত্রাস বিরোধী অনুশীলনের আয়োজন করলো? আনসার মহারাষ্ট্র। নেক্সট 66 কোশ্চেনটি দেখো, ভালো করে শোনো, আন্তর্জাতিক সৌরজোট অর্থাৎ ISA এর প্রেসিডেন্ট হিসাবে পুনর্নির্বাচিত হলেন কে? হলো কোন দেশ? আনসার ভারত। আর কো প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছে ফ্রান্স। আন্তর্জাতিক সৌরজোট অর্থাৎ ISA এর প্রেসিডেন্ট হিসাবে পুনর্নির্বাচিত হলো ভারত, আর কো প্রেসিডেন্ট হলেন নির্বাচিত হলো ফ্রান্স। নেক্সট কোশ্চেন 67 কোশ্চেন, ভালো করে শোনো, সম্প্রতি UN হিউম্যান রাইটস কাউন্সিলের সদস্য হিসাবে পুনর্নির্বাচিত হলো কোন দেশ? আনসার নেপাল। সম্প্রতি UN হিউম্যান রাইটস কাউন্সিল এর সদস্য হিসাবে পুনর্নির্বাচিত হলো নেপাল। নেক্সট কোশ্চেন 68 কোশ্চেন, নেদারল্যান্ডে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে
সম্প্রতি কে মনোনীত হলেন? আনসার প্রদীপ কুমার রাওয়াত। তো নেদারল্যান্ডে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে সম্প্রতি মনোনীত হলেন প্রদীপ কুমার রাওয়াত। নেক্সট 69 কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার রিপিট হয়েছে। পেপসিকো সংস্থা ভারতের কোন রাজ্যে পটেটো চিপস প্রোডাকশন ইউনিট স্থাপন করতে চলেছে? আনসার উত্তরপ্রদেশ। তো উত্তরপ্রদেশ সরকার ভারতের প্রথম পেপসিকো ভুল পড়া হচ্ছে, উত্তরপ্রদেশে পেপসিকো সংস্থা তাদের পটেটো চিপস প্রোডাকশন ইউনিট স্থাপন করতে চলেছে। নেক্সট 70 কোশ্চেনটি, বিশ্বে প্রথম কোন দেশ আয়োডিন স্যানিটাইজার বাজারে আনছে? আনসার ভারত। এটির নাম দেওয়া হয়েছে 12Q এর। অ্যালকোহল স্যানিটাইজার থেকে এটি বেশি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী। তো কী বলা আছে দেখো, বিশ্বে প্রথম কোন দেশ আয়োডিন স্যানিটাইজার আনতে চলেছে? ভারত। এটির নাম দেওয়া হয়েছে 12Q এর। অ্যালকোহল স্যানিটাইজারের থেকে এটি বেশি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী। 71 কোশ্চেনটা দেখো কী আছে, ভারতীয় নৌবাহিনীর কোন দুটি জাহাজ সম্প্রতি ফ্লিট অ্যাওয়ার্ড ফাংশন FAF এর সেরা জাহাজের তকমা পেল? আনসার সহ্যাদ্রি ও কোড়া। তো ভারতীয় নৌবাহিনীর কোন দুটি জাহাজ সম্প্রতি ফ্লিট অ্যাওয়ার্ড ফাংশন FAF সেরা জাহাজের তকমা পেল? আনসার সহ্যাদ্রি ও কোড়া। নেক্সট কোশ্চেন 72 কোশ্চেন, ইয়োর বেস্ট ডে ইজ টুডে বইটি লেখককে? আনসার অনুপম খের। ছবি দেখতে পাচ্ছি, লেখকও দেখতে পাচ্ছি। তো ইয়োর বেস্ট ডে ইজ টুডে বইটি লেখক অনুপম খের। 73 কোশ্চেন, ওয়েস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? আনসার মনোজ কুমার। তো ওয়েস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে সম্প্রতি মনোনীত হলেন মনোজ কুমার। 74 কোশ্চেন, জর্ডানের প্রধানমন্ত্রী এখন কে? আনসার বিশার আল খাসাওনি। তো জর্ডানের প্রধানমন্ত্রী এখন কে? বিশাল আল খাসাওনি। তো বন্ধুরা দেখো 74 কোশ্চেনটি, জর্ডানের প্রধানমন্ত্রী এখন কে? আনসার বিশাল আল খাসাওনি। তো জর্ডানের প্রধানমন্ত্রী বিশার আল খাসাওনি। বিশার আল খাসাওনি জর্ডানের প্রধানমন্ত্রী। 75 কোশ্চেন দেখো কি আছে, আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস কবে পালিত হয়? আনসার 17 অক্টোবর। আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস পালিত হয় 17 অক্টোবর। আর এই বছর থিম অ্যাক্টিং টুগেদার টু অ্যাচিভ সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল জাস্টিস ফর অল। আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস পালিত হয় 17 অক্টোবর। এবছর থিম অ্যাক্টিং টুগেদার টু অ্যাচিভ সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল জাস্টিস ফর অল। নেক্সট কোশ্চেন 76 কোশ্চেন, বিশ্ব পোলিও দিবস কবে পালিত হয়? আনসার 24 অক্টোবর। বিশ্ব পোলিও দিবস পালিত হয় 24 অক্টোবর। আর এবছর থিম এ উইন এগেনস্ট পোলিও ইজ এ উইন ফর গ্লোবাল হেলথ। তো বিশ্ব পোলিও দিবস পালিত হয় 24 অক্টোবর। আর এবছর থিম আছে এ উইন এগেনস্ট পোলিও ইজ আ উইন ফর গ্লোবাল হেলথ। ওকে, 77 কোশ্চেনটি দেখো কি আছে, আন্তর্জাতিক অ্যানিমেশন দিবস কবে পালিত হয়? আনসার 28 অক্টোবর। আন্তর্জাতিক অ্যানিমেশন দিবস পালিত হয় 28 অক্টোবর। 78 কোশ্চেনটি, বিশ্ব ভেগান দিবস কবে পালিত হয়? আনসার 1 নভেম্বর। আর এবছর থিম ছিল ভেগান অ্যান্ড ভেগানিজম। বিশ্ব ভেগান দিবস কবে পালিত হয়? আনসার 1 নভেম্বর। এবছর থিম ভেগান অ্যান্ড ভেগানিজম। 79 কোশ্চেনটি, ইন্টারন্যাশনাল ডে টু অ্যান্ড ইম্পুনিটি ফর ক্রাইমস এগেনস্ট জার্নালিস্ট কবে পালিত হয়? আনসার 2 নভেম্বর। এবছর থিম প্রোটেক্ট জার্নালিস্ট, প্রোটেক্ট দ্য ট্রুথ। ইন্টারন্যাশনাল ডে টু অ্যান্ড ইম্পুনিটি ফর ক্রাইমস এগেনস্ট জার্নালিস্ট কবে পালিত হয়? 2 নভেম্বর। এবছর থিম প্রোটেক্ট জার্নালিস্ট, প্রোটেক্ট দ্য ট্রুথ। 80 কোশ্চেনটি দেখো কি আছে, 80 কোশ্চেনটি আছে, বিশ্ব সুনামি সচেতনতা দিবস কবে পালিত হয়? আনসার 5 নভেম্বর। বিশ্ব সুনামি সচেতনতা দিবস পালিত হয় 5 নভেম্বর। 81 কোশ্চেনটি, রাসাথি দ্য আদার সাইড অফ ট্রান্সজেন্ডার বইটি লেখকে? আনসার শশীন্দ্রন কলিন কেলস। তো রাসাথি দ্য আদার সাইড অফ ট্রান্সজেন্ডার বইটি লেখক শশীন্দ্রন কলিন কেলস। 82 কোশ্চেনটি, বিশ্বের প্রথম 6G এক্সপেরিমেন্ট স্যাটেলাইট লঞ্চ করল কোন দেশ? আনসার চীন। বিশ্বের প্রথম 6G এক্সপেরিমেন্ট স্যাটেলাইট লঞ্চ করল চীন। বন্ধুরা দেখো নেক্সট কোশ্চেন 83 কোশ্চেন, 2020 সালে এডেন গিভ হারুন ইন্ডিয়া ফিলান্থ্রপি তালিকায় কে প্রথম স্থান আছেন? আনসার উইপ্রো কোম্পানি প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আজিম প্রেমজি। 2019 সালের এপ্রিল থেকে 2020 সালের মার্চের মধ্যে জনহিতকর কাজে 7,904 কোটি টাকা দান করেছেন তিনি।
তো 83 কোশ্চেনটি রিপিট দিচ্ছি, দেখো 2020 সালে এডেল গিভ হারুন ইন্ডিয়া ফিলান্থ্রফি তালিকায় কে প্রথম স্থানে আছেন? আনসার উইপ্রো কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আজিম প্রেমজি। 2021 সালের এপ্রিল থেকে 2020 সালের মার্চের মধ্যে জনহিতকর কাজে 7,904 কোটি টাকা দান করেছেন তিনি। নেক্সট 84 কোশ্চেন দেখো, অভিনেত্রী বিদ্যা বালান অভিনীত কোন স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র সম্প্রতি 2021 সালে অস্কারের জন্য মনোনীত হলো? আনসার নটখট। তো রিপিট দিচ্ছি, দেখো অভিনেত্রী বিদ্যা বালান অভিনীত কোন স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র সম্প্রতি 2021 সালের অস্কারের জন্য মনোনীত হলো? আনসার নটখট। নেক্সট 85 কোশ্চেন, কোন প্রখ্যাত ভারতীয় লেখক সম্প্রতি টাটা সাহিত্য জীবনকৃতি সম্মানে সম্মানিত হলেন? আনসার রাস্কিন বন্ড। তো কোন প্রখ্যাত ভারতীয় লেখক সম্প্রতি টাটা সাহিত্য জীবনকৃতি সম্মানে সম্মানিত হলেন? আনসার রাস্কিন বন্ড। নেক্সট কোশ্চেন 86 কোশ্চেন, ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল 2022 হিসাবে নামাঙ্কিত হওয়া গুয়াদালাজার শহরটি কোন দেশে অবস্থিত? আনসার মেক্সিকো। ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল 2022 হিসাবে নামাঙ্কিত হওয়া গুয়াদালাজার শহরটি কোন দেশে অবস্থিত? আনসার মেক্সিকো। 87 কোশ্চেন দেখো কি আছে, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি কৃষকদের জন্য সেচ সমাধান নামে মোবাইল অ্যাপ চালু করলো? আনসার উড়িষ্যা। ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি কৃষকদের জন্য সেচ সমাধান নামে মোবাইল অ্যাপ চালু করলো? আনসার উড়িষ্যা। নেক্সট 88 কোশ্চেন, কোন রাজ্যে সম্প্রতি ভারতের দীর্ঘতম সিঙ্গল লেন সাসপেনশন সেতুর উদ্বোধন করা হলো? আনসার উত্তরাখণ্ড। তেহরি গাড়োয়াল জেলায় এটি স্থাপন করা হয়েছে। তো কোন রাজ্যে সম্প্রতি ভারতের দীর্ঘতম সিঙ্গল লেন সাসপেনশন সেতুর উদ্বোধন করা হলো? আনসার উত্তরাখণ্ড। তেহরি গাড়োয়াল জেলায় এটি স্থাপন করা হয়েছে। নেক্সট 89 কোশ্চেন দেখো কি আছে, 2020 সালে কে সাহিত্যে জেসিবি পুরস্কার পেলেন? আনসার মালয়ালম লেখক এস হরিশ। মুস্টাচ উপন্যাসটির জন্য এই পুরস্কার পেলেন তিনি। 2020 সালে কে সাহিত্যে জেসিবি পুরস্কার পেলেন? আনসার মালয়ালম লেখক এস হরিশ। মুস্টাচ উপন্যাসটির জন্য এই পুরস্কার পেলেন তিনি। নেক্সট 90 কোশ্চেনে দেখো কি আছে, বন্যপ্রাণী উদ্ধারের জন্য ভারতের কোন শহরে ওয়াইল্ড লাইফ রেস্কিউ নামে মোবাইল অ্যাপ চালু করা হলো? আনসার চণ্ডীগড়। বন্যপ্রাণী উদ্ধারের জন্য ভারতের কোন শহরে ওয়াইল্ড লাইফ রেস্কিউ নামে মোবাইল অ্যাপ চালু করলো? আনসার চণ্ডীগড়। নেক্সট কোশ্চেন 91 কোশ্চেন, ভারতের কোন রাজ্যের সব সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা চালু হয়েছে? আনসার উত্তরাখণ্ড। ভারতের কোন রাজ্যের সব সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা চালু হয়েছে? আনসার উত্তরাখণ্ড। নেক্সট 92 কোশ্চেন, নীতি আয়োগের অ্যাসপিরেশন ডিস্ট্রিক্ট র্যাঙ্কিংয়ে উত্তরপ্রদেশের কোন জেলা শীর্ষস্থানে আছে? আনসার চান্দৌলি। নীতি আয়োগের অ্যাসপিরেশন ডিস্ট্রিক্ট র্যাঙ্কিংয়ে উত্তরপ্রদেশের কোন জেলা শীর্ষস্থানে আছে? আনসার চান্দৌলি। নেক্সট 93 কোশ্চেন, কোন রাজ্যে সম্প্রতি ভারতের প্রথম সৌর বিদ্যুৎ ভিত্তিক জল সরবরাহ ব্যবস্থা চালু হলো? আনসার অরুণাচল প্রদেশ। এই প্রকল্পটি অরুণাচল প্রদেশের লোয়ার দিবাং ভ্যালি জেলার 39টি গ্রামের 17,480 জন মানুষকে পানীয় জল সরবরাহ করবে। 93 কোশ্চেন দেখো, কোন রাজ্যে সম্প্রতি ভারতের প্রথম সৌর বিদ্যুৎ ভিত্তিক জল সরবরাহ ব্যবস্থা চালু হলো? আনসার অরুণাচল প্রদেশ। এই প্রকল্পটি অরুণাচল প্রদেশের লোয়ার দিবাং ভ্যালি জেলার 39টি গ্রামের 17,480 জন মানুষকে পানীয় জল সরবরাহ করবে। নেক্সট কোশ্চেন 94 কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বিদ্যা ভবন এর ডিরেক্টর হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন? ছবিটি দেখতে পাচ্ছ তোমরা, সুধীর বৈষ্ণব। আনসার সুধীর বৈষ্ণব। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বিদ্যা ভবনের ডিরেক্টর হিসাবে সম্প্রতি মনোনীত হলেন সুধীর বৈষ্ণব। নেক্সট 95 কোশ্চেন, জাহাজ মন্ত্রকের নতুন নাম কি? আনসার বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রক। জাহাজ মন্ত্রকের নতুন নাম কি? বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রক। 96 কোশ্চেনটি দেখো, বিশ্বের সবথেকে বড় হাতি পুনর্বাসন কেন্দ্র ভারতের কোন রাজ্যে স্থাপিত হতে চলেছে? আনসার কেরালা রাজ্যে তিরুবনন্তপুরমের কোট্টরে স্থাপিত হবে এটি। বিশ্বের সবথেকে বড় হাতি পুনর্বাসন কেন্দ্র ভারতের কোন রাজ্যে স্থাপিত হতে চলেছে? আনসার কেরালা। তিরুবনন্তপুরমের কোট্টরে স্থাপিত হবে এটি। নেক্সট আছে 97 কোশ্চেন, কোন ভারতীয় কূটনীতিক সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার শাখা সংগঠন
অ্যান্ড বাজেটারি কোয়েশ্চেনের অ্যাডভাইজারি কমিটিতে নির্বাচিত হলেন? আনসার বিদিশা মৈত্র। কোন ভারতীয় কূটনীতিক সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার শাখা সংগঠন ও অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড বাজেটারি কোয়েশ্চেন এর অ্যাডভাইজারি কমিটিতে নির্বাচিত হলেন? আনসার বিদিশা মৈত্র। নেক্সট কোশ্চেন 98 কোশ্চেন। ভারতের প্রথম হাইকোর্ট হিসাবে কোর্টের শুনানি ইউটিউবে লাইভ স্ট্রিম করবে কোন হাইকোর্ট? আনসার গুজরাট হাইকোর্ট। ভারতের প্রথম হাইকোর্ট হিসাবে কোর্টের শুনানি ইউটিউবে লাইভ স্ট্রিম করবে কোন হাইকোর্ট? আনসার গুজরাট হাইকোর্ট। নেক্সট 99 কোশ্চেন। ভারতের কোন রাজ্যের পর্যটন শিল্প সম্প্রতি ওয়ার্ল্ড ট্রাভেল মার্ট লন্ডন পুরস্কার জিতল? আনসার কেরালা। ভারতের কোন রাজ্যের পর্যটন শিল্প সম্প্রতি ওয়ার্ল্ড ট্রাভেল মার্ট লন্ডন পুরস্কার জিতল? আনসার কেরালা। নেক্সট কোশ্চেন 100 কোশ্চেন। 2020 সালে 15তম ইস্ট এশিয়া সামিটে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেন কে? কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর। 2020 সালে 15তম ইস্ট এশিয়া সামিটে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেন কে? আনসার কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর। নেক্সট 101 কোশ্চেনটি দেখো কি আছে। উড়িষ্যা সরকার সম্প্রতি রাজ্যে মোট কটি কমার্শিয়াল কোর্ট স্থাপনের সিদ্ধান্ত নিল? আনসার 4টি। এগুলি স্থাপিত হবে কটক, ভুবনেশ্বর, বহরমপুর ও সম্বলপুরে। উড়িষ্যা সরকার সম্প্রতি রাজ্যে মোট কটি কমার্শিয়াল কোর্ট স্থাপনের সিদ্ধান্ত নিল? আনসার 4টি। এগুলি স্থাপিত হবে কটক, ভুবনেশ্বর, বহরমপুর ও সম্বলপুরে। একটু ওকে। নেক্সট কোশ্চেন 102 কোশ্চেন। বিশ্বে প্রথম শিশুদের জন্য ট্রাম গ্রন্থাগার কোন শহরে চালু হয়েছে? আনসার কলকাতা। বিশ্বে প্রথম শিশুদের জন্য ট্রাম গ্রন্থাগার কোন শহরে চালু হয়েছে? আনসার কলকাতা। 103 কোশ্চেন। 2020 সালে কে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেলেন? আনসার বাংলাদেশের 17 বছর বয়সী যুবক সাদাত রহমান। শিশুদের সাইবার বুলিং আর অনলাইন অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় এই সম্মান পেলেন তিনি। 2020 সালে কে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেলেন? আনসার বাংলাদেশের 17 বছর বয়সী যুবক সাদাত রহমান। শিশুদের সাইবার বুলিং আর অনলাইন অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় এই সম্মান পেলেন তিনি। নেক্সট কোশ্চেন 104 কোশ্চেনটি ভালো করে দেখো। ভারতের কোন শহরে সম্প্রতি অস্ট্রেলিয়া ভারত জলকেন্দ্র উদ্বোধন হলো? আনসার হচ্ছে অসমের গুয়াহাটিতে। তো আনসারটা নিচে আছে দেখো, অসমের গুয়াহাটিতে ভারত আর অস্ট্রেলিয়ার জলকেন্দ্র উদ্বোধন হলো। নেক্সট 105 কোশ্চেনটি দেখো কি আছে। কে সম্প্রতি বিশ্বের কনিষ্ঠতম কম্পিউটার প্রোগ্রামার হিসাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল? আনসার 6 বছর বয়সী আহমেদাবাদের আরহাম ওম তালসানিয়া। তো কোশ্চেনটি ছিল কে সম্প্রতি বিশ্বের কনিষ্ঠতম কম্পিউটার প্রোগ্রামার হিসাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল? আনসার 6 বছর বয়সী আহমেদাবাদের আরহাম ওম তালসানিয়া। নেক্সট 106 কোশ্চেনটি দেখো কি আছে। 2020 সালে কোলিন্স অভিধানের মাধ্যমে কোন ইংরেজি শব্দ সম্প্রতি বছরের সেরা শব্দ তকমা পেল? আনসার লকডাউন। 2020 সালে কোলিন্স অভিধানের মাধ্যমে কোন ইংরেজি শব্দ সম্প্রতি বছরের সেরা তকমা পেল? আনসার লকডাউন। নেক্সট 107 কোশ্চেন দেখো কি আছে। 2019 সালে ভারতের কোন রাজ্যে জাতীয় জল পুরস্কার প্রথম স্থান পেল? কোশ্চেনটি ছিল 2019 সালে ভারতের কোন রাজ্য সম্প্রতি জাতীয় জল পুরস্কারে প্রথম স্থান পেল? আনসার তামিলনাড়ু। দ্বিতীয় তৃতীয় স্থানে আছে যথাক্রমে মহারাষ্ট্র ও রাজস্থান। তো 2019 সালে ভারতের কোন রাজ্য জাতীয় জল পুরস্কারে প্রথম স্থান পেল? আনসার তামিলনাড়ু। দ্বিতীয় তৃতীয় স্থানে আছে যথাক্রমে মহারাষ্ট্র ও রাজস্থান। 108 কোশ্চেনটি দেখো কি আছে। বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয়? আনসার 14 নভেম্বর। আর এবছর থিম দ্য নার্স অ্যান্ড ডায়াবেটিস। তো বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয়? আনসার 14 নভেম্বর। এবছরের থিম দ্য নার্স অ্যান্ড ডায়াবেটিস। নেক্সট 109 কোশ্চেন। ভারতের প্রথম চন্দন কাঠ জাদুঘর স্থাপিত হতে চলেছে কোথায়? কোন রাজ্যে? আনসার কর্ণাটক। ভারতের প্রথম চন্দন কাঠ জাদুঘর স্থাপিত হতে চলেছে কোথায়? আনসার কর্ণাটকে। 110 কোশ্চেনটি দেখো কি আছে। ভারতে জাতীয় আয়ুর্বেদ দিবস কবে পালিত হয়? আনসার 13 নভেম্বর। এবছর থিম আয়ুর্বেদ ফর কোভিড-19। ভারতে জাতীয় আয়ুর্বেদ দিবস কবে পালিত হয়? আনসার 13 নভেম্বর। আর এবছর থিম আয়ুর্বেদ ফর কোভিড-19। 111 কোশ্চেন ভালো করে শোনো। সম্প্রতি বিশ্বের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী শেখ খালিফা বিন সলমন আল খলিফা 84 বছর বয়স মারা গেলেন। তিনি কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? আনসার বাহরাইন। 1970 সাল থেকে বাহরাইনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
সম্প্রতি বিশ্বের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সলমন আল খলিফা 84 বছর বয়সে মারা গেলেন। তিনি কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? আনসার বাহরাইন। 1970 সাল থেকে বাহরাইনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি। নেক্সট 112 কোশ্চেন, ভারতীয় নৌবাহিনীর পঞ্চম স্করপেন সাবমেরিনটির নাম কি? আনসার আইএনএস বাঘির। তো ভারতীয় নৌবাহিনীর পঞ্চম স্করপেন সাবমেরিনটির নাম কি? আনসার আইএনএস ভাগীর। নেক্সট 113 কোশ্চেনটি, বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে নীতিশ কুমার মোট কতবার শপথ গ্রহণ করলেন? আনসার 7 বার। বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে নীতিশ কুমার মোট কতবার শপথ গ্রহণ করলেন? আনসার 7 বার। নেক্সট 114 কোশ্চেনটি, আলেকজান্ডার নোভাক সম্প্রতি কোন দেশের উপপ্রধানমন্ত্রী নির্বাচিত হলেন? আনসার রাশিয়া। আলেকজান্ডার নোভাক সম্প্রতি কোন দেশের উপপ্রধানমন্ত্রী নির্বাচিত হলেন? আনসার রাশিয়া। 115 কোশ্চেন, বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালিত হয়? আনসার 12ই নভেম্বর। আর এবছর থিম এভরি ব্রেথ কাউন্টস। বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালিত হয়? 12ই নভেম্বর। আর এবছর থিম এভরি ব্রেথ কাউন্টস। 116 কোশ্চেন, জাতীয় শিক্ষা দিবস কবে পালিত হয়? আনসার 11ই নভেম্বর। জাতীয় শিক্ষক দিবস কবে পালিত হয়? আনসার 11ই নভেম্বর। নেক্সট কোশ্চেন 117 কোশ্চেন, দেখো কি আছে। আই অ্যাম নো মেসিহা বইটির লেখকে আমরা সকলে জানি। ছবিটা দেখতে পাচ্ছি, দেখো ছবিটা দেখতে পাচ্ছি, সোনু সুদ। তো বইটি লিখেছে সোনু সুদ। কাকে সঙ্গে নিয়ে লিখেছে? মিনা আইআর এর সঙ্গে বইটি লিখেছেন তিনি। আই অ্যাম নো মেসিহা বইটি লেখকে সোনু সুদ। মিনা আইআর এর সঙ্গে বইটি লিখেছেন তিনি। নেক্সট 118 কোশ্চেন, কে সম্প্রতি 2019 সালের সম্মানজনক জেসি ড্যানিয়েল পুরস্কারের জন্য মনোনীত হলেন? আনসার বিশিষ্ট মালয়ালম চলচ্চিত্র নির্মাতা হরিহরন। মালয়ালম চলচ্চিত্রে আজীবন অবদানের জন্য এই সম্মান পাচ্ছেন তিনি। কে সম্প্রতি 2019 সালের সম্মানজনক জেসি ড্যানিয়েল পুরস্কারের জন্য মনোনীত হলেন? আনসার বিশিষ্ট মালয়ালম চলচ্চিত্র নির্মাতা হরিহরন। মালয়ালম চলচ্চিত্রে আজীবন অবদানের জন্য এই সম্মান পাচ্ছেন তিনি। নেক্সট কোশ্চেন 119 কোশ্চেন, ভালো করে শোনো। কোন শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রতি শিক্ষার্থীদের জন্য বন্ধু নামে সেলফ হেল্প ওয়েবসাইট চালু করলো? আনসার আইআইটি বোম্বে। কোন শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রতি শিক্ষার্থীদের জন্য বন্ধু নামে সেলফ হেল্প ওয়েবসাইট চালু করলো? আনসার আইআইটি বোম্বে। নেক্সট 120 কোশ্চেন, জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস কবে পালিত হয়? আনসার 7ই নভেম্বর। জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস কবে পালিত হয়? আনসার 7ই নভেম্বর। 121 কোশ্চেন, সম্প্রতি প্রয়াত ফারাজ খান 50 বছর বয়স কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? আনসার অভিনয়। সম্প্রতি প্রয়াত ফারাজ খান 50 বছর বয়স কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? আনসার অভিনয়। নেক্সট 122 কোশ্চেন, ভারতের প্রথম সৌর বিদ্যুৎ চালিত ছোট ট্রেন কোন রাজ্যে চালু হলো? আনসার কেরালা। কেরালার ভ্যালি ট্যুরিস্ট ভিলেজে এটি চালু করা হয়েছে। ভারতের প্রথম সৌর বিদ্যুৎ চালিত ছোট ট্রেন কোন রাজ্যে চালু হলো? আনসার কেরালা। কেরালার ভ্যালি ট্যুরিস্ট ভিলেজে এটি চালু করা হয়েছে। 123 কোশ্চেনটি, 2020 সালে কে এজুত হাসান পুরস্কারের জন্য মনোনীত হলেন? আনসার মালয়ালম ভাষার লেখক পল জাকারিয়া। দীর্ঘ 5 দশক ধরে মালয়ালম সাহিত্যে অবদানের জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি। 2020 সালে কে এজুত হাসান পুরস্কারের জন্য মনোনীত হলেন? আনসার মালয়ালম ভাষার লেখক পল জাকারিয়া। দীর্ঘ 5 দশক ধরে মালয়ালম সাহিত্যে অবদানের জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি। নেক্সট কোশ্চেন 124 কোশ্চেন, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি যানবাহনের ক্ষেত্রে 100% কর ছাড়ের ঘোষণা করলো? আনসার তামিলনাড়ু। ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি যানবাহনের জন্য 100% কর ছাড়ের ঘোষণা করলো? আনসার তামিলনাড়ু। নেক্সট 125 কোশ্চেন, ভারতীয় বংশোদ্ভূত প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন কোন দেশের মন্ত্রী হিসাবে মনোনীত হলেন? আনসার নিউজিল্যান্ড। কমিউনিস্ট অ্যান্ড ভলেন্টারি সেক্টরে মন্ত্রী হিসাবে মনোনীত হলেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন কোন দেশের মন্ত্রী হিসাবে মনোনীত হলেন? আনসার নিউজিল্যান্ড। আনসারটা হচ্ছে নিউজিল্যান্ড। কমিউনিস্ট অ্যান্ড ভলেন্টারি সেক্টরে মন্ত্রী হিসাবে তিনি মনোনীত হলেন। নেক্সট 126 কোশ্চেন, ভারতের প্রথম টায়ার পার্ক কোন রাজ্যে স্থাপিত হতে চলেছে? আনসার পশ্চিমবঙ্গ। ভারতের প্রথম টায়ার পার্ক কোন রাজ্যে স্থাপিত হতে চলেছে? আনসার পশ্চিমবঙ্গ। নেক্সট 127 কোশ্চেন, সম্প্রতি কলকাতাকে স্পর্শ করে গেল বিশ্বের বৃহত্তম অসামরিক পণ্যবাহী বিমানটির নাম কি? অ্যান্তনোভ। সংক্ষেপে AN-124। সম্প্রতি কলকাতাকে স্পর্শ করে গেল বিশ্বের বৃহত্তম অসামরিক পণ্যবাহী বিমানটির নাম অ্যান্তনোভ। সংক্ষেপে AN-124। 128 কোশ্চেন, দেখো কি আছে। 2020 থেকে 2023 মেয়াদের জন্য কে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন অর্থাৎ IPU এর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন? আনসার পর্তুগালের সাংসদ
দ্বয়ার্থে পাচেকো। 2020 থেকে 23 মেয়াদের জন্য কে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের অর্থাৎ IPU এর প্রেসিডেন্ট নির্বাচনে জিতলেন? আনসার পর্তুগালের সাংসদ দ্বয়ার্থে পাচেকো। নেক্সট 129 কোশ্চেন, কাকে সম্প্রতি নেপাল সেনাবাহিনীর জেনারেল সম্মান দেওয়া হলো? আনসার ভারতীয় সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ জেনারেল মনোজ মুকুন্দ নরভানে। কাকে সম্প্রতি নেপাল সেনাবাহিনীর জেনারেল সম্মান দেওয়া হলো? ভারতীয় সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ জেনারেল মনোজ মুকুন্দ নরভানে। নেক্সট আছে 130 কোশ্চেন, ভালো করে শোনো। শুধুমাত্র মৎস্যজীবীদের জন্য ভারতের প্রথম ও একমাত্র রেডিও চ্যানেল চালু করলেন তামিলনাড়ুর মৎস্যজীবী আমস্ট্রং ফার্নান্দ। রেডিও চ্যানেলটির নাম কি? কাদাল ওয়াই FM 90.4। শুধুমাত্র মৎস্যজীবীদের জন্য ভারতের প্রথম ও একমাত্র রেডিও চ্যানেল চালু করলো তামিলনাড়ুর মৎস্যজীবী আমস্ট্রং ফার্নান্দ। রেডিও চ্যানেলটির নাম কি? কাদাল ওয়াই FM 90.4। 131 কোশ্চেন, জাপানের রাজা এখন কে? আকিহিনো। তো জাপানের রাজা এখন কে? আকিহিনো। 32 কোশ্চেনটি, বিদ্যা বালান অভিনীত কোন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সম্প্রতি 2021 সালে অস্কারের জন্য মনোনীত হল? আনসার নটখট। বিদ্যা বালান অভিনীত কোন স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র সম্প্রতি 2021 সালে অস্কারের জন্য মনোনীত হল? আনসার নটখট। নেক্সট 133 কোশ্চেন, কোন শহরে সম্প্রতি বিশ্বের বৃহত্তম খেলনা জাদুঘর তৈরির পরিকল্পনা নিল গুজরাট সরকার? আনসার গান্ধীনগর। তো কোন শহরে সম্প্রতি বিশ্বের বৃহত্তম খেলনা জাদুঘর তৈরির পরিকল্পনা নিল গুজরাট সরকার? আনসার গান্ধীনগর। নেক্সট 134 কোশ্চেন, বিশ্ব শৌচাগার দিবস কবে পালিত হয়? আনসার 19 নভেম্বর। আর এবছর থিম সাস্টেনেবল স্যানিটেশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। বিশ্ব শৌচাগার দিবস কবে পালিত হয়? আনসার 19 নভেম্বর। আর এবছর থিম সাস্টেনেবল স্যানিটেশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। নেক্সট কোশ্চেন 135 কোশ্চেন, সম্প্রতি প্রয়াত মৃদুলা সিনহা 77 বছর বয়স, ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন? আনসার গোয়া। সম্প্রতি প্রয়াত মৃদুলা সিনহা 77 বছর বয়স, ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন? আনসার গোয়া। নেক্সট কোশ্চেন 136 কোশ্চেন, কে সম্প্রতি ইন্ডিয়া, এটা ক্লাইমেট লেখা আছে, এটা ক্লাইমেট লেখা আছে, ওকে। কে সম্প্রতি ইন্ডিয়া ক্লাইমেট চেঞ্জ নলেজ পোর্টাল চালু করলেন? আনসার কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভেড়কর। তো কোশ্চেনটি ছিল, কে সম্প্রতি ইন্ডিয়া ক্লাইমেট চেঞ্জ নলেজ পোর্টাল চালু করলো? আনসার কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভেড়কর। 137 কোশ্চেন, 2020 সালে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে ভারতের স্থান কত? আনসার 8ম। আর শীর্ষস্থানে আছে আফগানিস্তান। 2020 সালে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে ভারতের স্থান 8ম, শীর্ষস্থানে আছে আফগানিস্তান। নেক্সট 138 কোশ্চেন, সম্প্রতি ভারতের কোন রাজ্য সরকার কর্মই ধর্ম প্রকল্পটি চালু করলেন? আনসার পশ্চিমবঙ্গ। সম্প্রতি ভারতের কোন রাজ্য সরকার কর্মই ধর্ম প্রকল্পটি চালু করেন? আনসার পশ্চিমবঙ্গ। নেক্সট কোশ্চেন 139 কোশ্চেন, কী আছে দেখো। কোন কমিক চরিত্র সম্প্রতি কেন্দ্রীয় সরকারের নমামি গঙ্গে প্রকল্পের জন্য প্রচারদূত হিসাবে মনোনীত হলেন? আনসার চাচা চৌধুরী। এই কমিক চরিত্রের স্রষ্টা প্রাণ কুমার শর্মা। কোন কমিক চরিত্র সম্প্রতি কেন্দ্রীয় সরকারের নমামি গঙ্গে প্রকল্পের প্রচারদূত হলেন? আনসার চাচা চৌধুরী। এই কমিক চরিত্রের স্রষ্টা প্রাণ কুমার শর্মা। 140 কোশ্চেন, ভারতে জাতীয় অঙ্গদান দিবস কবে পালিত হয়? আনসার 27 নভেম্বর। ভারতে জাতীয় অঙ্গদান দিবস কবে পালিত হয়? 27 নভেম্বর। 141 কোশ্চেন, কোন দেশ সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসাবে মহিলাদের স্যানিটারি পণ্য বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করলো? আনসার স্কটল্যান্ড। কোন দেশ সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসাবে মহিলাদের স্যানিটারি পণ্য বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন? আনসার স্কটল্যান্ড। নেক্সট 142 কোশ্চেন, ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি মহিলাদের জন্য হোয়াটসঅ্যাপ হেল্পলাইন চালু করলো? আনসার গোয়া। নম্বরটি হচ্ছে 7875756177। ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি মহিলাদের জন্য হোয়াটসঅ্যাপ হেল্পলাইন চালু করলো? আনসার গোয়া। নম্বরটি 7875756177। 143 কোর্সে দেখো কি আছে। ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? লেফটেন্যান্ট জেনারেল হরপাল সিং। ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? আনসার লেফটেন্যান্ট জেনারেল হরপাল সিং। 144 কোশ্চেন, ভারতের গ্রামীণ মহিলাদের প্রশিক্ষণ ও চাকরি দিতে কোন সংস্থা সম্প্রতি
সখী দৃষ্টিকোণ নামে উদ্যোগ চালু করার সিদ্ধান্ত নিল? আনসার কেপ জিমিনি। ভারতের গ্রামীণ মহিলাদের প্রশিক্ষণ ও চাকরি দিতে কোন সংস্থা সম্প্রতি সখী দৃষ্টিকোণ নামে উদ্যোগ চালু করলো? আনসার কেপ জিমিনি। 145 কোশ্চেন, সাম্প্রতিক ঘূর্ণিঝড় নিভার নামটি কোন দেশ দিয়েছে? আনসার ইরান। এটি একটি পার্সি শব্দ যার অর্থ আলো। সাম্প্রতিক ঘূর্ণিঝড় নিভার শব্দটি কোন দেশ দিয়েছে? আনসার ইরান। এটি একটি পার্সি শব্দ যার অর্থ আলো। নেক্সট 146 কোশ্চেন, পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনে ভারত সম্প্রতি বিশ্বের মধ্যে কততম স্থান অর্জন করেছে? চতুর্থ। পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনে ভারত বিশ্বে কততম স্থান? চতুর্থ। 147 কোশ্চেন, 2020 সালে কেমব্রিজ অভিধানের মাধ্যমে কোন ইংরেজি শব্দ বর্ষসেরা শব্দের তকমা পেল? আনসার কোয়ারেন্টাইন। 2020 সালে কেমব্রিজ অভিধানের মাধ্যমে কোন ইংরেজি শব্দ বর্ষসেরা তকমা পেল? আনসার কোয়ারেন্টাইন। নেক্সট কোশ্চেন 148 কোশ্চেন, রূপান্তরকামী সম্প্রদায়ের ব্যক্তিদের আশ্রয় দেওয়ার জন্য ভারতের কোন শহরে সম্প্রতি গরিমা গৃহ উদ্বোধন করা হলো? আনসার গুজরাতের ভদোদরা। 2021 সালে 31 মার্চের মধ্যে দিল্লি, মুম্বাই, চেন্নাই, পাটনা, কলকাতা, জয়পুর, রায়পুর, ভুবনেশ্বর ও মণিপুরে এই রকম আশ্রয়স্থল তৈরি করা হবে। রূপান্তরকামী সম্প্রদায়ের ব্যক্তিদের আশ্রয়ের জন্য ভারতের কোন শহরে সম্প্রতি গরিমা গৃহ উদ্বোধন করা হলো? আনসার গুজরাতের ভদোদরা। 2021 সালে 31 মার্চের মধ্যে দিল্লি, মুম্বাই, চেন্নাই, পাটনা, কলকাতা, জয়পুর, রায়পুর, ভুবনেশ্বর ও মণিপুরে এরকম আশ্রয়স্থল তৈরি করা হবে। 149 কোশ্চেন, কোন সংস্থা বার্লিনে বিশ্বের সবথেকে বড় ব্যাটারি প্ল্যান্ট তৈরি করতে চলেছে? আনসার টেসলা। কোন সংস্থা বার্লিনে বিশ্বের সবথেকে বড় ব্যাটারি প্ল্যান্ট তৈরি করতে চলেছে? আনসার টেসলা। 150 কোশ্চেন, অগ্নিকাণ্ড দুর্ঘটনায় জনগণকে পরিষেবা দেওয়ার জন্য ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি দি নামে অ্যাপ চালু করলো? আনসার তামিলনাড়ু। 150 কোশ্চেন, অগ্নিকাণ্ড দুর্ঘটনায় জনগণকে পরিষেবা দেওয়ার জন্য ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি দি নামে একটি অ্যাপ চালু করলো? আনসার তামিলনাড়ু। 151 কোশ্চেন, ভারতে সংবিধান দিবস কবে পালিত হয়? 26শে নভেম্বর। ভারতে সংবিধান দিবস কবে পালিত হয়? 26শে নভেম্বর। 152 কোশ্চেন, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি হিম সুরক্ষা অভিযান চালু করলো? আনসার হিমাচল প্রদেশ। ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি হিম সুরক্ষা অভিযান চালু করলো? আনসার হিমাচল প্রদেশ। নেক্সট 153 কোশ্চেন, কোন নেটফ্লিক্স শো সম্প্রতি 48তম আন্তর্জাতিক এমি পুরস্কারে বেস্ট ড্রামা সিরিজ বিভাগে সেরা পুরস্কার পেল? আনসার 2012 সালের নির্ভয়া গণধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে তৈরি নেটফ্লিক্সের ওয়েব সিরিজ দিল্লি ক্রাইম। কোন নেটফ্লিক্স শো সম্প্রতি 48তম আন্তর্জাতিক এমি পুরস্কারে বেস্ট ড্রামা সিরিজ বিভাগে সেরা পুরস্কার পেল? আনসার 2012 সালের নির্ভয়া গণধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে তৈরি নেটফ্লিক্সের ওয়েব সিরিজ দিল্লি ক্রাইম। নেক্সট 154 কোশ্চেন, কোন ভারতীয় বংশোদ্ভূতকে সম্প্রতি ফার্স্ট লেডি জিল বাইডেনের পলিসি ডিরেক্টর হিসাবে নিয়োগ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন? আনসার মালা আদিগা। কোন ভারতীয় বংশোদ্ভূতকে সম্প্রতি ফার্স্ট লেডি জিল বাইডেনের পলিসি ডিরেক্টর হিসাবে নিয়োগ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন? আনসার মালা আদিগা। 155 কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সম্প্রতি 107.83 কোটি টাকার মেগা ফুড পার্ক উদ্বোধন করলেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী নরেন্দ্র সিং তোমর? আনসার পাঞ্জাবের কাপুরথালা জেলার ফাগওয়ারাতে। ভারতের কোন রাজ্যে সম্প্রতি 107.83 কোটি টাকার মেগা ফুড পার্ক উদ্বোধন করলেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী নরেন্দ্র সিং তোমর? আনসার পাঞ্জাবের কাপুরথালা জেলার ফাগওয়ারাতে। নেক্সট কোশ্চেন 156 কোশ্চেন, ভারতের অন্যতম বৃহৎ তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসালট্যান্সি সার্ভিসেসের প্রতিষ্ঠাতা ও প্রথম চিফ এক্সিকিউটিভ অফিসার সম্প্রতি মারা গেলেন, তার নাম কি? ফকিরচাঁদ কোহলি। তাকে তথ্য প্রযুক্তি শিল্পের জনক বলা হতো। 156 কোশ্চেন, ভারতের অন্যতম বৃহৎ তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসালট্যান্সি সার্ভিস এর প্রতিষ্ঠাতা ও প্রথম চিফ এক্সিকিউটিভ অফিসার সম্প্রতি মারা গেলেন, তার নাম কি? ফকিরচাঁদ কোহলি। তাকে তথ্য প্রযুক্তি শিল্পের জনক বলা হতো। 157 কোশ্চেন, 2020 সালে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্সে বিশ্বের 500 জন কোটিপতি তালিকায় কে শীর্ষস্থান পেল? আনসার আমাজন কর্তা জেফ বেজোস। এই তালিকায় 10 নম্বরে আছে ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি। 2020 সালে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্সে বিশ্বের 500 জন কোটিপতির তালিকায় কে শীর্ষস্থান পেলেন? আনসার আমাজন কর্তা জেফ বেজোস। এই তালিকায় 10 নম্বর আছে মুকেশ আম্বানি। নেক্সট 158 কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্যে
উত্তর পূর্ব ভারতের প্রথম গরু হাসপাতাল উদ্বোধন হলো? আনসার অসমের ডিব্রুগড়ে। সম্প্রতি কোন রাজ্যে উত্তর পূর্ব ভারতের প্রথম গরু হাসপাতাল উদ্বোধন হলো? আনসার অসমের ডিব্রুগড়ে। নেক্সট কোশ্চেন 159 কোশ্চেন, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি মহা আবাস যোজনা নামে একটি নতুন গ্রামীণ আবাসন প্রকল্প চালু করলো? আনসার মহারাষ্ট্র সরকার, যার অধীনে 100 দিনের মধ্যে 8.82 লাখ গ্রামীণ বাড়ি তৈরি হবে। ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি মহা আবাস যোজনা নামে একটি নতুন গ্রামীণ আবাসন প্রকল্প চালু করলো? আনসার মহারাষ্ট্র সরকার, যার অধীনে 100 দিনের মধ্যে 8.82 লক্ষ বা লাখ গ্রামীণ বাড়ি তৈরি হবে। 160 কোশ্চেন, 4 বছরে বাঘের সংখ্যা দ্বিগুণ করার জন্য সম্প্রতি আন্তর্জাতিক পুরস্কার TX2 জিতল পিলিভিট টাইগার রিজার্ভ। এইটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? আনসার উত্তরপ্রদেশ। 4 বছরে বাঘের সংখ্যা দ্বিগুণ করার জন্য সম্প্রতি আন্তর্জাতিক পুরস্কার TX2 জিতল পিলিভিট টাইগার রিজার্ভ। এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? আনসার উত্তরপ্রদেশ। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে খেলাধুলা থেকে। 161 কোশ্চেন, 2020 সালে প্যারিস মাস্টার্সে পুরুষদের সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ন হলেন? আনসার রাশিয়ার ড্যানিল মেডভেডেভ জার্মানির আলেকজান্ডার জেরেভকে 5-7, 6-4, 6-1 ব্যবধানে হারিয়ে। 2020 সালে প্যারিস মাস্টার্সে পুরুষদের সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ন হলেন? আনসার রাশিয়ার ড্যানিল মেডভেডেভকে হারিয়ে মেডভেডেভ জার্মানির আলেকজান্ডার জেরেভকে হারিয়েছে। কত গোলে দেখো? 5-7, 6-4, 6-1 ব্যবধানে হারিয়ে। 162 কোশ্চেন, মেরি লিবন ক্রিকেট ক্লাব MCC ফাউন্ডেশনের নতুন পৃষ্ঠপোষক হিসাবে সম্প্রতি কাকে নিয়োগ করা হলো? আনসার হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং। ছবিটা দেখতে পাচ্ছ তোমরা। মেরি লিবন ক্রিকেট ক্লাব MCC ফাউন্ডেশনের নতুন পৃষ্ঠপোষক হিসাবে সম্প্রতি কাকে নিয়োগ করা হলো? আনসার ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং। 163 কোশ্চেন, কোন ক্রিকেটারকে সম্প্রতি এডুকেশন ফি ফিনান্সিং কোম্পানি ফাইন্যান্স পিআর এর প্রচারদূত হিসাবে নিয়োগ করা হলো? আনসার রোহিত শর্মা। কোন ক্রিকেটারকে সম্প্রতি এডুকেশন ফি ফিনান্সিং কোম্পানি ফাইন্যান্স পিআর এর প্রচারদূত হিসাবে নিয়োগ করা হলো? আনসার রোহিত শর্মা। 164 কোশ্চেন, দ্বিতীয় ক্রিকেটার হিসাবে কে 200টি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ম্যাচ খেলেন? আনসার রোহিত শর্মা। প্রথম ক্রিকেটার হিসাবে এই নজির গড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। দ্বিতীয় ক্রিকেটার হিসাবে কে 200টি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ম্যাচ খেলেন? আনসার রোহিত শর্মা। প্রথম ক্রিকেটার হিসাবে এই নজির গড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। নেক্সট 165 কোশ্চেন, সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া মার্লন স্যামুয়েলস কোন দেশের ব্যাটসম্যান? আনসার ওয়েস্ট ইন্ডিজ। সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া মার্লন স্যামুয়েলস কোন দেশের ব্যাটসম্যান? আনসার ওয়েস্ট ইন্ডিজ। 166 কোশ্চেন, সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া শেন ওয়াটসন কোন দেশের ক্রিকেটার? আনসার অস্ট্রেলিয়া। সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া শেন ওয়াটসন কোন দেশের ক্রিকেটার কোন দেশের ক্রিকেটার? আনসার অস্ট্রেলিয়া। 167 কোশ্চেন, 2020 সালে এমিলিয়া রোমাগোনা গ্র্যান্ড প্রিক্সে কে চ্যাম্পিয়ন হলেন? আনসার গ্রেট ব্রিটেনের লুইস হ্যামিল্টন মার্সিডিজ। 2020 সালে এমিলিয়া রোমাগোনা গ্র্যান্ড প্রিক্সে কে চ্যাম্পিয়ন হলেন? আনসার গ্রেট ব্রিটেনের লুইস হ্যামিল্টন মার্সিডিজ। নেক্সট 168 কোশ্চেন, 2020 সালে কে ITF মহিলাদের টেবিল টেনিসে বিশ্বকাপের শিরোপা জিতলেন? আনসার চীনের চেন মেং চীনের সান ইয়াংসাকে 11-13, 11-6, 11-9, 11-6 ও 11-8 ব্যবধানে হারিয়ে। 2020 সালে কে ITF মহিলাদের টেবিল টেনিস বিশ্বকাপের শিরোপা জিতলেন? আনসার চীনের চেন মেনং চীনের সান ইয়াং। নেক্সট কোশ্চেন 169 কোশ্চেন, আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য সর্বনিম্ন বয়সসীমা কত বছর হতে হবে বলে সম্প্রতি ঘোষণা করলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল? আনসার 15 বছর। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য সর্বনিম্ন বয়সসীমা কত বছর হতে হবে বলে ঘোষণা করলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল? আনসার 15 বছর। 170 কোশ্চেন, সম্প্রতি প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত? 104। প্রথম স্থানে আছে বেলজিয়াম। সম্প্রতি প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত? 104, শীর্ষস্থানে আছে বেলজিয়াম। 171 কোশ্চেন, সম্প্রতি প্রয়াত দিয়েগো আমারান্দো মারাদোনা 60 বছর বয়স কোন দেশের ফুটবলার ছিলেন? আনসার আর্জেন্টিনা। সম্প্রতি প্রয়াত দিয়েগো আমারান্দো মারাদোনা 60 বছর বয়স কোন দেশের ফুটবলার ছিলেন? আর্জেন্টিনা। 172 কোশ্চেন, লাস্ট কোশ্চেন,
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি এর চেয়ারম্যান পদে সম্প্রতি মনোনীত হলেন কে? অকল্যান্ড ভিত্তিক বাণিজ্যিক আইনজীবী ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টর গ্রেগ বার্কলে। 172 কোশ্চেন, শেষ কোশ্চেন। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি এর চেয়ারম্যান পদে সম্প্রতি কে মনোনীত হলেন? আনসার, অকল্যান্ড ভিত্তিক বাণিজ্যিক আইনজীবী ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টর গ্রেগ বার্কলে। তো বন্ধুরা, আমাদের জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেল। তো এইগুলি প্রস্তুত করেছেন পলি দেওয়ান। তো সমস্ত ক্রেডিট পলি দেওয়ানের। ওকে, তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো। যদি তোমরা দেখে থাকো তবে তোমরা অনেক কিছু বুঝতে পারবে, জানতে পারবে। আর যদি ভালো লেগে থাকে, জানো তোমরা কী করতে হয়। তো এখানে ভিডিও শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।